ওয়েলকাম বন্ধুরা, কাকুলি ব্লগের একটা নতুন রেসিপি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি বানাবো নিরামিষ আলুর দম। এটা খুবই টেস্টি। এর জন্য আমার লাগছে টমেটো আর বাদাম বাটা, দই, আদা বাটা আর মশলার মধ্যে দু রকমের লঙ্কা, নুন, হলুদ, কাসুরি মেথি আর ধনের গুঁড়ো। আর লাগছে একটু গরম মশলা। আলুটাকে আমি আগেই সেদ্ধ করে রেখে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল দিলাম। তেলটা হালকা একটু গরম হলে ওর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। ঘিটা এই রান্নার টেস্টটা বাড়াবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবারে তেজপাতা দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা বাটা। এবারে আমি যে মশলাগুলো সব রেখেছিলাম, গুঁড়ো মশলা, সেগুলো সব একে একে দিয়ে দেবো। দিয়ে এটা তেলের মধ্যেই দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে ওটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি দই, টক দই। টক দইটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। তারপরে দিচ্ছি কাজু বাদাম বাটা। যেহেতু এখানে কোনো পেঁয়াজ রসুন পড়ছে না, তাই এই মশলাগুলোই এই গ্রেভিটাকে বাড়াবে। এরপরে দিয়ে দিলাম ধনের গুঁড়োটা। সব মশলাগুলোই একে একে দিয়ে ভালো করে কষাতে হবে। মশলাগুলো একটু ভালো করে কষানো হয়ে গেলে এবারে আমি যে টমেটোগুলো নিয়েছিলাম সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই বেশ টমেটোর পেস্টটা ভালো করে ওই মশলাগুলোর মধ্যে মিশিয়ে দেব। এবার এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা খুলে আমি দেব গরম মশলা গুঁড়ো। তারপরে আবার ভালো করে নাড়াতে হবে। এইবারে যখন মশলাটা ভালো করে কষে আসবে, ফুটতে শুরু করবে এবং ধীরে ধীরে একটু গাঢ় হবে, তখন দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলো। সেদ্ধ করা আলুগুলো দিয়ে ওটাকে ভালো করে মিক্স করতে হবে। আর আলুর যেহেতু ভেতরে ঢুকতে হবে মশলাটা, এই জন্য আমি একবার একটু জল দেব। কিন্তু তার আগে মশলাটাকে ভালো করে কষাবো। ঢেকে ঢেকে ঢেকেও কষাতে পারেন আপনারা। মশলাটা ভালো করে আলুর মধ্যে ঢুকে যাওয়া চাই। মশলাটা শুকিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে মোটামুটি, তখন অল্প একটু জল, জাস্ট মতলব খুন্তিটা ধুয়ে যে জলটুকু দেওয়া হয় সেরকম জলটাই দেবো। খুব বেশি জল লাগে না এটাতে, কারণ এটা বেশ একটু গামাখা গামাখা হয়, কাই মতো। দেখুন বেশ আলুগুলো মশলার সাথে বেশ মেখে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে আলাদা করে। এই সময় দিচ্ছি অল্প একটু জল, খুবই সামান্য জল, জাস্ট মশলাটা ভেতরে ঢোকার জন্য। এই জলে আলুগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করতে দিতে হবে যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যেতে পারে। অলমোস্ট রেডি আলুর দম। নামানোর আগে জাস্ট ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে হবে। এই আলুর দমটি এত সুস্বাদু হয় এবং নিরামিষ হয়, যে কোনো পূজা পার্বণেও এটিকে বানানো যেতে পারে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।